মুন্না ভাই হকগলের বিপদে আপদে পাশে গিয়া খাড়ায়। এর লাগেই তো মহল্লায় তার এত জনপ্রিয়তা। মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে তার ভক্ত খাড়া। তারা জানে ও মাধুমা বান্ধবী, তুমি কেমন জানি একটু উদাস উদাস হয়ে আছো। কি জানি কি হয়েছে মনের ভিতরে? কি হয়েছে? কিছু হয় নাই, একটু ভাবতা ছিলাম আর কি। মানে মানুষটা যত খারাপ মনে করছিলাম না, মানুষটা তো খারাপ না, ভালোই আছে। কার কথা কইবার লাগছস? কার কথা আবার? তখন মুন্নাবার কথা কইতেছি। হ্যাঁ তো খালি গো মুন্না ভাই, তার কিছু লাগে না। মা গোমা, আমার আবার কি লাগবো? খালি মস্করা করছ আমার লাগে না? না 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 বান্ধবী, চোখে মুখে অন্যরকম কিছু দেখতাছি। ঘটনা নাকি বান্ধবী? ঘটনা কিছু না বান্ধবী, হয়েছে কি ওই যে সিফাত নামে একটা পোলা আছে না, মামার কাছে টাকা পাইতো। তো মামার ফোন করে কইছে যে আজকের মধ্যে টাকা দেওয়া লাগবে, নাহলে দোকানের মধ্যে ভাঙচুর শুরু করে দিব। আমি তো ডরাই গেছি, আমি লড়াই গেছি দোকানে, যা দেখি তোমাকে মুন্না ভাই এসে হাজির। দেখছস তরে আমি কইছিলাম না, মুন্না ভাই হকগলের বিপদে আপদে পাশে গিয়া খাড়ায়। এর লাগেই তো মহল্লায় তার এত জনপ্রিয়তা। মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে তার ভক্ত খাড়া। মা সই, তুই দেখি দুনিয়ার প্রশংসা করতেছিস মুন্না ভাই। তুই তো মুন্না ভাই সবচেয়ে বড় ফ্যান। বিয়ে করবি নাকি? দূর যা, মর জ্বালা। আমার আর খাইয়ে দে কাজ কাম নাইকা, খাল লগে প্রেম করুম। আমি এঙ্গে যাচ্ছি, কিন্তু তোরই তো অন্যরকম লাগতাছে। তা অবশ্য ঠিক। আমার কথা তোর চিন্তা করার লাগবো না, তুই তরে দিয়েই বিচার কর। আমার আবার কি বিচার? এই যে এতদিন মুন্না ভাইরে তুই শুধু শত্রু ভাবতি, আর আইস থেকে মনে হইতাছে তোর ভিতরে কেমন যেন একটা মিল মহব্বতের সুবাস পাইতাছি। দূর তোর আসলে কয়ে বলেছ আমার বাবু। তোর হাত তুই কারো ফটা ঠিক হয় না, বুঝছো? তুই বান্ধবী নামে কলঙ্ক। হাই কি কইতেছস? তুই এত গুসা করছ কেলা? আমি বুঝি না, এই গুসা তো সেই গুসা না, এটা রঙের গুসা। রং চাখা, রঙের গুসা। হাই তুই আমার কি করবে লাগছস? আমি রং চা খাইনি, মালাই চা ছাড়া আমি মুহে নেই না। তুই খা, তোর এখন মনে অনেক রং, তুই রং চা খা। ঠান্ডা হয়ে গেছে রং চা। ওই চালিয়ে তো আমার লাগা। কি চুমলা আরে বান্ধবী, আমি বুঝি তুই আমার বান্ধবী না। তোর মনে কি উথাল পাতাল হইতাছে আমি সব টের পাইতাছি। আমার বয়ফ্রেন্ডের কথা কও, আমার কথা বাদ দে। আপনি মাংস দিকে তাকায় না, লাবড়া আছে, লাবড়া খান। দাও, লাবড়াই খাই। ওরা আজকে ওই সাজ্জাদে কল করছিল। সাজ্জাদে? খেলা? সাজ্জাদ আপনারে কল করবো খেলা? আমারে ঠিক না। ওই মুন্না, ওগুলোকে কিছু হয়েছে নাকি তোর? তেমন কিছু না, ছোটখাটো ব্যাপার। ছোটখাটো ব্যাপার হলে তোর বাপারে ফোন করবো খেলা? ঠিক আছে, আমি কথা বলবো। তোর কিচ্ছু করার দরকার নাই, যা করার আমি কয়ে দিচ্ছি। তুমি কি করে দিচ্ছ? কইছি কোনো ঝামেলার মধ্যে তুই নাই, তুই তোর মতো। মাইনে কি সাজ্জাদ গুলো কি তোর কোনো গেঞ্জাম হয়েছে নাকি? কি হয়েছে আমার খুইলা কত মুন্না? মা তোমরা ঠিক মতন খাও তো। সাজ্জাদের লোকে কি হয়েছে আমার এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, এটা আমার ব্যাপার, আমার উপর ছেড়ে দাও। কি হলো না খাই উঠে যেতেছিস খেলা? খাইছি, খুব ফার্স্ট ক্লাস খাওয়া হয়েছে, খুব স্বাদ হয়েছে। কাকু খাবো। ভাইজান হলো দেখছেন আব্বাজান, ভাইজান না খেয়ে চলে গেল গা। কি হয়েছে আমার একটু খুইলা কোন তো, নাকি আমারেও কইবেন না? মাছের তরকারিটা মনে হয় জব্বর হয়েছে, লেবার এক পিচ। এই যে কাছেই আছে, যত খুশি লয়ে খাও। আব্বাজান আপনি এক পিস মাছ লব্ধ, আপনি খান দিয়ে চলে যেতে নাই। ক্ষুধা মরে গেছে। আব্বাজান এগুলো কি হইতাছে বুঝতেছি না, সবকিছু কি খাবার টেবিলে জিদ দেখাইতে হয়?